আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে রান্নাবান্না শেষ করে আলু চিপস ভেজে নিচ্ছি। তো তেলটা গরম করে আলু চিপসগুলা ছাড়লে পুরা কড়াই সাদা হয়ে যায়। এদিকে রান্না-বান্না শেষ করে আলু চিপসগুলা ভেজে নিচ্ছি। নার্গিস নিয়ে আসছে আলু চিপসগুলা। শিফার নানু শিফার জন্য পাঠাইছে। শিফা তো আলু চিপসগুলা দেখে খুব খুশি হয়ে গিয়েছে। শিফা মা খুব মজা করে খেয়েছে চিপসগুলা। কিছুক্ষণ পর পর বলতেছে, আম্মু আমাকে একটু দাও। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বক্সে করে বেশি করে ভেজে রাখছি। বক্সে করে রেখে দিব যেন বৃষ্টি দিন শিফাকে একটু পর পরই দিতে পারি। আমার কাছে অনেক মজা লাগে। এই ফুলটাতে আরেকটা আছে, চিকন চিকন করে আলু ভাজি যেভাবে করে পলে দেয়, ওইটাও আমার কাছে আরো বেশি ভালো লাগে খেতে। এই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি কতগুলো নিয়ে আসছে। এই যে এক প্যাকেট। এখানে কিন্তু ক্যামেরাতে বোঝা যায় খুব কম, কিন্তু না, অনেকগুলা এখানে চিপস। এভাবে আমাদের কুমিল্লাতে আলু চিপস সংগ্রহ করে রেখে দেয় যেন বৃষ্টির দিন খেতে পারে। তো আমার কাছেও ভালো লাগে বৃষ্টির দিন কিছু খেতে। ভাজা পোড়া, সিমের বিচি, আলু চিপস, তারপরে আহ মানে পপকর্ন, এগুলো খেতে খুব ভালো লাগে। এদিকে রান্না বান্না শেষ করে সবজি বাগানে চলে আসলাম বোম্বাই মরিচ নেওয়ার জন্য, যেন ভাত দিয়ে খেতে পারি। তো নার্গিসও খুবই ঝাল খেতে পারে। অনেকগুলা মরিচ যেগুলা বাড়তি ওগুলা দেখে গাছ থেকে ছিঁড়ে নিব। এদিকে আসার পথে দেখি আম গাছে ভিডিও করার সময় আমগুলার একটা আম পুরা ফেটে আছে। আসলে কি বুঝতেও পারলাম না এই আমটা কি কারণে ফেটেছে। এখন কোনো গাছে এরকম কাঁচা আম নেই। এই গাছটার ভিতরে দুইটা আম আছে, তো এটা ছিঁড়ে নিব, না হয় না পারলে আমটা পচে যাবে, তার জন্য ছিঁড়ে নিচ্ছি। কাকিকেও দেওয়া হয়নি, তো আমাদেরই খাওয়া হবে আর কি। এটা লবণ মরিচ দিয়ে খাবো ঘরে নিয়ে। আসলে খেতে অনেক ভালো লাগবে। এখন তো আর কাঁচা আম নেই, শুধু গাছেরই কাঁচা আম। এদিকে এই যে খেতে বসে পড়লাম। এদিকে দেখেন শিফামা কতগুলা লতি তরকারি নিয়ে আমার প্লেটে দিয়ে দিয়েছে। এই যে এখন আমি জালি কুমড়া ডাল দিয়ে রান্না করেছি। এই জালি কুমড়া ডাল দিয়ে খেতে এত মজা লাগে কি বলবো। সাথে বোম্বাই মরিচ হলে তো কোনো কথাই নেই। এই যে আমি এখন একটা বোম্বাই মরিচ সাথে নিয়ে নিব। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।